ওকে, আমরা লাস্টলি দেখেছিলাম ইনকাম ফ্রম এগ্রিকালচার। এখন আমরা দেখব এফ নাম্বার, মেনশন করে দিব এফ নাম্বার, ক্যাপিটাল গেইনটা দেখব। সো হি পারচেসড আ মেশিন অফ টাকা 2 lakhs which is sold at টাকা 3,10,000 within the 5 years. ওকে, 5 years বলা আছে। সো বেসিকলি উনি একটা মেশিন উনি পারচেস করেছেন 2 লক্ষ টাকা দিয়ে, যেটা আমরা পারচেস করি সেটা আমাদের কস্ট, আর হুইচ হি সোল্ড অ্যাট টাকা 3,10,000। সো উনি সোল্ড যেটা আমরা করি সেটা বেসিক্যালি আমাদের রেভিনিউ বা আর্নিং। সো আমাদের রেভিনিউ বলতে পারি বা আর্নিং বলতে পারি হচ্ছে 3,10,000 টাকা, আর আমাদের কস্ট হচ্ছে 2 লাখ টাকা। এটাই হচ্ছে, মানে 3,10,000 থেকে 2 লাখ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ক্যাপিটাল গেইন বা আর্নিং। আর্নিং মানে যেটা আমরা আয় করছি, আর ক্যাপিটাল গেইন মানে ক্যাপিটাল হিসেবে আমরা যেটা অর্জন করছি, দ্যাটস, সেটা কিছুই না। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশনটা দেখেন, এটা তেমন কিছুই না। এটা সোল্ড 3,10,000 মাইনাস হচ্ছে 2 লাখ টাকা, বাদ দিলেই হচ্ছে 1,10,000 চলে আসে। এটা তেমন কিছুই না, কিন্তু এখানে একটা প্যাচ আছে, সেটা হচ্ছে এখন কিছু করতে হবে না, বাট এটা হতে পারে আর কি। যদি হয় সেক্ষেত্রে কি করবেন, সেটা উইদিন দি 5 ইয়ার্স হচ্ছে বলা আছে, এজন্য আমরা আমাদের 2 লক্ষ টাকা যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমরা নিয়েছি, তাই না? যে হি পারচেসড আ মেশিন অফ টাকা 2 lakhs এবং উইদিন দ্য 5 ইয়ার্স বলা আছে, ঠিক আছে? অফ অ্যাকোয়ারিং সেলস কমিশন ওয়াজ টাকা 12,500। আচ্ছা, সেলস কমিশনটা আমরা এখানে আনবো না, এটা কেন দরকার নাই। এখানে 5 ইয়ার্স বলা আছে, 5 ইয়ার্সের মধ্যে বলা থাকলে যা আছে সেভাবেই হবে, কিন্তু 5 ইয়ার্সের মধ্যে যদি বলা না থাকে সেক্ষেত্রে নর্মালি আমরা 60%ই নেই, as far as I know। একটু দেখি, দাঁড়ান। ইন্টু এই ভ্যালুটা আসে। সো ধরেন হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচারে, না সরি, ক্যাপিটাল গেইনে তো এখানে হচ্ছে 2 লক্ষ টাকা পারচেস বলা আছে, এরপর 3,10,000 টাকা সেল করেছে সেটাও বলা আছে, উইদিন দ্য 5 ইয়ার্স বলা আছে। বাট উইদিন দ্য 5 ইয়ার্স যদি বলা না থাকতো সেক্ষেত্রে আমরা 60% হচ্ছে কস্ট ধরে নিতাম, বুঝেছেন? যে আমরা সেখানে বিজনেস মানে টোটাল তো হয় 100%, এর মধ্যে 40% বিজনেস পারপাসে, বাকি 60% ধরি আমরা এগ্রিকালচারাল পারপাসে অর আদার পারপাসে। সো সেই 60%টা আমাদেরকে কস্ট হিসেবে দেখাতে হতো। সো 60% ধরলে আমাদের 18 লক্ষ, না সরি, 1,86,000 টাকা হয়। সেটা আমরা বাদ দিতাম। আমরা এই যে 2 লক্ষ টাকা বাদ না দিয়ে এই অ্যামাউন্টটা বাদ দিতাম, যদি আমাদের উইদিন দ্য 5 ইয়ার্স না বলে বলতো যে মোর দ্যান 5 ইয়ার্স অর সামথিং, বাট আই গেস উইদিন দ্য 5 ইয়ার্সই মোস্ট লাইকলি থাকার কথা। সেক্ষেত্রে আমরা এইভাবেই বের করবো। এটা তেমন কিছুই না, আর সেলস কমিশনটা এখানে আসে না। সো অফ অ্যাকোয়ারিং for 5 years of acquiring, a sales commission was টাকা 12,500। সেখানে যেটা ছিল সেটাই 1,10,000ই থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আবার এফ নাম্বার এসেছে, দুটো এফ আর কি। নেক্সট এফে কি বলেছে, এই এফ তো শেষ হয়েছে, সেলস কমিশন ওয়াজ টাকা 12,500। এখানে নেক্সট এফ নাম্বারে বলা আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। হ্যাঁ, এখন আদার সোর্স থেকে ইনকাম কীভাবে হয়েছে সেটা আমরা বের করব। একটা দেওয়া আছে ডিভিডেন্ড ইনকাম টাকা 1.5 লক্ষ, আরেকটা হচ্ছে রয়্যালটি টাকা 60,000। ওকে, এটা ক্যালকুলেট কীভাবে করবো আমরা দেখি। ইনকাম ফ্রম আদার সোর্সেস, আমাদের কোশ্চেনে ডিভিডেন্ড বলা আছে 1.5 লক্ষ টাকা, রয়্যালটি বলা আছে 60,000 টাকা। সো 1.5 লক্ষ টাকা আমরা কিন্তু ইনকাম বের করছি। সো আমরা সবসময় মনে রাখবো ডিভিডেন্ডের ক্ষেত্রে যেই ইনকামটা কোশ্চেনে দেয়া থাকবে সেই ইনকামের 90% ইনকাম নর্মালি আমরা ইনকাম হিসেবে ধরবো। কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটার 90% আমরা হচ্ছে আর্নিং বা ইনকাম হিসেবে ধরবো, বাকি 10% আমরা হচ্ছে ট্যাক্স বা কস্ট হিসেবে ধরবো। রয়্যালটির ক্ষেত্রে হচ্ছে কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুর 80% আমরা ইনকাম হিসেবে ধরবো, বাকি 20% আমরা কস্ট বা ট্যাক্স হিসেবে ধরবো। এখন দেখেন কোশ্চেনে ডিভিডেন্ড দেওয়া আছে 1.5 লক্ষ টাকা, সো সেটা 90% আমরা হচ্ছে আর্নিং হিসেবে ধরবো। তো কিভাবে, 1.5 লক্ষ ইন্টু 100/90, উপরে 100 নিচে 90 দেয়, এটা হচ্ছে সিস্টেম। সো বেসিকলি আমাদের 1.5 লক্ষর সাথে হচ্ছে 100 গুণ দিতে হবে এবং 90 দিয়ে ভাগ দিতে হবে, কারণ টোটাল অ্যামাউন্ট কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটার
90%টাই হচ্ছে, সেটা 90% হচ্ছে আমাদের ইনকাম। সো আমাদের এই 90% ভ্যালুটা ক্যালকুলেট করার পরে আসে হচ্ছে 1,66,667 টাকা। এটা হচ্ছে আমাদের ইনকাম। আবার রয়্যালটির ক্ষেত্রে কোশ্চেনে দেওয়া আছে 60,000, এটার হচ্ছে 80% আমাদের ইনকাম। সো 60,000 ইন্টু 100/80 দিলে হচ্ছে যে ভ্যালুটা আসবে সেটা বেসিক্যালি আমাদের ইনকাম। সো এই দুটো যোগ করে দিলে যে ভ্যালুটা টোটাল আসে সেটা কিন্তু আমাদের ইনকাম, ঠিক আছে? সো ইনকাম ফ্রম আদার সোর্সেস আমাদের টোটাল হয় 4,66,667 টাকা।